যৌবন বয়সে স্ত্রীকে অবহেলা না করে নিজের স্ত্রীকে ভালোবাসুন, নিজের স্ত্রীর যত্ন নেন। দেখবেন শেষ বয়সে আপনার স্ত্রী দ্বিগুণ ভালোবাসা আপনাকে ফিরিয়ে দিয়েছে। শেষ বয়সে সবাই যখন আপনার অবহেলা করছে, সবাই যখন আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তখন এই স্ত্রী আপনাকে সেই প্রথম দিনের মতোই ভালোবাসা দেখছে, খেয়াল রাখতেছে, আপনাকে কেয়ার করতেছে। স্ত্রীকে আঘাত করা এটা হচ্ছে কাপুরুষের লক্ষণ। স্ত্রীর গায়ে হাত তোলা, স্ত্রীকে আঘাত করে কথা বলা, অসম্মান করে কথা বলা, অপমান করা, এমনকি স্ত্রীর বাবা মা তুলে পর্যন্ত বকাঝকা করা, এগুলো সব হচ্ছে কাপুরুষের লক্ষণ। ইসলামে এটা হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। কারণ প্রত্যেকটা স্বামীর সার্টিফিকেট হচ্ছে তার স্ত্রীর কাছে। যে তার স্ত্রীর কাছে ভালো, সে আল্লাহর কাছে ভালো। শুধু স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাজার হাজার স্বামীদেরকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেবেন। কিয়ামতের মাঠে যদিও তাদের অনেক আমল ছিল, নামাজ ছিল, রোজা ছিল, তাদের আমল নামে হজ ছিল, যাকাতের মতো সওয়াবও তাদের আমল নামে ছিল, কিন্তু স্ত্রীর হক না আদায় করার কারণে, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার কারণে আমার আল্লাহ পাক কিয়ামতের মাঠে তাদের ঠিকানা করে দিবে জাহান্নাম। আল্লাহ পাক ওই সমস্ত স্ত্রীগুলোকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, বলো তোমার স্বামীর সম্বন্ধে তোমার কোনো অভিযোগ আছে? স্ত্রী ডাক দিয়ে বলবে, এ আল্লাহ, হ্যাঁ, আমার স্বামী আমার হকগুলো আদায় করে নাই, আমার স্বামী আমার হক আদায় করে নাই, সে আমার উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, সে আমার হকগুলো আদায় করে নাই। আমার আল্লাহ বলবে, তুমি কি তাকে ক্ষমা করবে? স্ত্রী যদি বলে, আল্লাহ আমি তাকে ক্ষমা করে দিলাম, আমার আল্লাহ বলবে, যাও তোমরা দুজনেই জান্নাত। একজন স্ত্রী তখনই পরকিয়া করে যখন সে তার স্বামীর কাছে বারবার অবহেলিত হয়, তার স্বামীর কাছ থেকে বারবার কষ্ট পায়, তার স্বামীকে সে ভালোবাসতে চেয়েও সেখান থেকে ভালোবাসা পায় না, তখনই একজন স্ত্রী পরকিয়ায় লিপ্ত হয়ে যায়। আর যে স্বামী তার স্ত্রীকে ভালোবেসে আগলে রাখতে পারে, সেই স্ত্রী কখনো পরকিয়ার চিন্তা করতে পারে না। যে স্বামী স্ত্রীর কান্নার আওয়াজ শোনার পরেও নিশ্চিন্তে পাশে ঘুমাতে পারে, আমার মনে হয় সে স্বামী স্ত্রীর লাশটা পাশে রেখেও নির্দ্বিধায় হাসতে পারে। মনে রাখবেন, প্রকৃত সুখী স্বামী স্ত্রী তারা যারা একজনের দুঃখে অন্যজন দুঃখী হয়, একজনের সুখে অন্যজন সুখী হয়। স্ত্রীর কান্নার প্রতি ফোঁটার জবাব আল্লাহর কাছে আপনাকে স্বামী হিসাবে দিতে হবে। আপনার খারাপ ব্যবহারের কারণে, আপনার নোংরা ব্যবহারের কারণে যদি আপনার স্ত্রী নীরবে নিবৃতে আল্লাহর কাছে চোখের পানি ফেলে, মনে রাখতে হবে স্ত্রীর সেই চোখের পানি আপনার জন্য আগুন হয়ে আসবে, আপনার জীবনটাকে সারকার করে দিবে, মাসাকার করে দিবে। আর আপনার স্ত্রী যদি ভালোবেসে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আর সেই চোখের পানি আপনার জন্য আসবে রহমতের পানি হিসাবে, রহমত দিয়ে আল্লাহ পাক আপনার জীবনটাকে সুন্দর করে দিবে। স্ত্রীকে কখনো তুই বলে সম্বোধন করবেন না। আর গালাগালি করা, শরীরে আঘাত করা, এটা তো ভুলেও কল্পনা করা যাবে না, কারণ স্ত্রী হলো ভালোবাসার পাত্র। মনে রাখবেন, স্ত্রীকে গালাগালি করে